প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের আজকে যে ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর গণিত, আজকে যে আলোচনাটা করব সেটা হলো পাটিগণিত অনুশীলন 2.2। তো তার আগে তোমাদের কথা বলি, তোমরা সকলে আলাদা নিয়মবাণীতে ভালো আছো। আজকে ভালো থেকে যে উপস্থাপন করতেছি এই গণিত বিষয়, এই গণিত বিষয়টি নিয়ে আমরা আজকে তোমাদের সাথে এক কথায় আমরা একটি দেখো, এখানে অনুশীলন 2.2 আমাদের একটি অঙ্ক যেটি বলা হয়েছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করি। তাহলে দেখো, আমরা আজকে এই অঙ্কটি আমরা সমাধান করি। তো আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এইভাবে সমাধান করি, কত পার্সেন্ট? আমাদের 40%। অর্থাৎ আমরা যদি এইভাবে প্রিয় শিক্ষার্থী সহজভাবে যদি আমরা করতে চাই, এখানে আমাদেরকে বুঝতে হচ্ছে যে কতজন, 100 জনের ছাত্রীর সংখ্যা কিন্তু 40 জন। 100 জনের ছাত্রীর সংখ্যা 40 জন, কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যা আছে 50 জন। 500 জন সরি শিক্ষার্থী, মোট শিক্ষার্থী স্কুলের মোট শিক্ষার্থীর সংখ্যা 500 জন। এর মধ্যে 100 জনের ছাত্রীর সংখ্যা হচ্ছে কত? 40 জন। তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের এই ছাত্র সংখ্যা যদি নির্ণয় করি, তাহলে আমাদের কি ছাত্রীর সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে এর মধ্যে ছাত্রীর সংখ্যা এত হলে তাহলে আমরা কি করব? ছাত্র সংখ্যাটা নির্ণয় করব। শিক্ষার্থীর সংখ্যা আমাদের দেওয়া আছে কত? 500 জন। তাহলে আমাদের এর মধ্যে আমরা ধরে যে 100 জনের, যদি 100 জন ছাত্রী হয়, তাহলে ছাত্রীর সংখ্যা আমাদের কতজন? 40 জন। তাহলে দেখো, আমরা এভাবে লিখতে পারি, 100 জনের কত ছাত্রীর সংখ্যা? সংখ্যা 40 জন। অতএব 1 জনের ছাত্রীর সংখ্যা 1 জন। 500 জন কিন্তু স্কুলের ছাত্রীর সংখ্যা ছিল। 500 জনের ছাত্রীর সংখ্যা আমাদের কি দিব? 1 জনের ছাত্রীর সংখ্যা ভাগ এত, আর 500 জনের ছাত্রীর সংখ্যা 40 গুণ 500। কারণ এটা গুণ, 1 জনে কিন্তু 15 জনের ভাগ, আর 500 জনে এটা বেশি, এই জন্য এটার সাথে গুণ দেখানো হলো ভাগ 100। আমরা এটা কাটতে পারি যে 500 কে 500, 500 কে 500, তাহলে আমরা 5 দিতে পারি। হ্যাঁ, আমরা এটাকে কাটলে এটা হয়। তাহলে এখানে 540 200 জন আমাদের কি আসছে? ছাত্রীর সংখ্যা। এটা আসলো ছাত্রীর সংখ্যা। তাই ছাত্রীর সংখ্যা যদি 200 হয়, কিন্তু আমাদেরকে বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো, তাহলে এটা আসলো কতজন? ছাত্রীর সংখ্যা আসলো 200 জন, কিন্তু মোট শিক্ষার্থী আমাদের দেওয়া আছে কত? 500 জন। তাহলে আমরা লিখব, ওই স্কুলের ছাত্র সংখ্যা, ওই স্কুলে ছাত্র সংখ্যা, যেহেতু মোট ছিল কত? 500 জন। 500 জনের মধ্যে থেকে যদি আমরা ছাত্রীটা বিয়োগ করি, তাহলে আমাদের আসবে ছাত্র সংখ্যা দিয়ে আসবে। তাহলে ছাত্র সংখ্যা 500 বিয়োগ ছাত্রীর সংখ্যা কত? প্রিয় শিক্ষার্থী 200। তাহলে এই 200 থেকে আমাদের যদি এটা বিয়োগ করা যায়, 500 থেকে 200 বিয়োগ করলে আমাদের আসে কত? 300 জন। তাহলে এখানে কি পেলাম? ছাত্র সংখ্যা পেলাম কত? 300 জন। অর্থাৎ দেখো প্রিয় শিক্ষার্থী,
যেই অঙ্কটি তোমাদের অনুশীলন 2.2 লেখা আছে একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, অর্থাৎ 100 জনে যদি ছাত্রী হয় কত 40 জন। এখানে আমাদেরকে বুঝে নিতে হবে, যেহেতু আমাদেরকে বলছে ছাত্র সংখ্যাটা নির্ণয় করতে হবে, তাহলে মোট শিক্ষার্থী থেকে আমাদের যদি ছাত্র সংখ্যাটা কি করি বিয়োগ করি বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কি পাবো ছাত্র সংখ্যাটা পাওয়া যাবে। ঠিক তাই আমি করলাম যে আমাদের কি যেহেতু 40%, 100 জনের ছাত্রীর সংখ্যা হচ্ছে কত 40 জন, অর্থাৎ 1 জনের ছাত্রীর সংখ্যা 40 ভাগ 100 জন। 500 জনে যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল কত 500, 500 জনের শিক্ষার্থীর সংখ্যা 40 গুণ 500 ভাগ 100, 5 থেকে 500, 5 থেকে 200, তাহলে ওই স্কুলের ছাত্র সংখ্যা 500 বিয়োগ 200, 500 থেকে 200 বিয়োগ করলে কতজন আসলো 300 জন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি আর বুঝতে অসুবিধা আছে? অবশ্যই আমি আশা করি যে এর মধ্যে তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই, কারণ তোমরা এখানে বুঝতে পারছো যে 100 জনের ছাত্রীর সংখ্যা আমাদের আছে কত 40 জন, অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে আমাদের ছাত্রীর সংখ্যাটা পেয়েছে কত 200 জন। তাহলে 500 জন যদি শিক্ষার্থী থাকে, 200 জন ছাত্র বাদ চলে গেল, তাহলে ছাত্র সংখ্যাটা থাকলো কত আমাদের 300 জন। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে কিন্তু আমরা সমাধান করব। কি তোমাদের তো অবস্থা বুঝতে এটা কোনো অসুবিধা হয় না, তাই না? তা আমরা এটা থেকে পরবর্তী যে আরো একটি তোমাদের সামনে আমি সমাধান করবো, আরো একটি অঙ্ক, যে অঙ্কটি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবা এবং আবারও নিজে করার চেষ্টা করবা। যদি এখানে এখন বুঝতে সমস্যা হয়, এই অঙ্কগুলো তোমাদের থাকে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয় এবং ফেসবুকে তোমাদের দেওয়া হয়, সেগুলো তোমরা কিন্তু বের করে দেখতে পারো। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী অঙ্কটি যেটি দেওয়া আছে, যে দেখো আমি এখানে বোর্ডে উঠাচ্ছি যে ডেভিড সাময়িক পরীক্ষা একজন ব্যক্তির নাম হলো ডেভিড। সাময়িক পরীক্ষায় কত 900 নম্বর, 900 নম্বরের মধ্যে 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে? সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। এখানে আবার হচ্ছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের কি করো অনুপাত নির্ণয় করো। অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা আগে এটা ভালো করে বুঝে নিই, একজন ব্যক্তির নাম ডেভিড, এই ডেভিড সে একজন পরীক্ষায় সাময়িক পরীক্ষায় 900 নম্বর পরীক্ষা দিয়েছে। তো 900 নম্বরের মধ্যে সে কিন্তু পরীক্ষা 900 নম্বর পরীক্ষা দেওয়ার পর সে পেয়েছে 600 নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে এখানে আমরা আগে করি, তারপর আপনার মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের যে অনুপাত, সে অনুপাত পরে আমরা দেখব। তাহলে আমরা আগে দেখো ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে। তা আমরা এইভাবে লিখতে পারি যে ডেভিড শতকরা যেহেতু, তাহলে 100 নম্বরের মধ্যে সে কত পেয়েছে। ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে কত 600 নম্বর। ডেভিড
900 নম্বরের মধ্যে পেয়েছে 900 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর? 600 নম্বর। 600 নম্বর। কারণ এখানে সাময়িক পরীক্ষায় যেহেতু বলছে যে 900 নম্বরের মধ্যে পেয়েছে কত? 600 নম্বর। ডেভিড 900 নম্বর, যেহেতু আমরা বের করবো যে শতকরা কত নম্বর পেয়েছে, তাই এবার দেখো প্রিয় শিক্ষার্থী, ডেভিড 1 নম্বরের মধ্যে পেয়েছে, আমরা এই নিয়মে বের করবো 1 নম্বর অর্থাৎ কম, তাহলে এখানে কত হলো? 900। এত নম্বর পেল। শতকরা বলেছে প্রিয় শিক্ষার্থী, সে শতকরা কত নম্বর পেয়েছে। এখানে আমাকে বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী যে যেহেতু 900 নম্বর পরীক্ষাতে ছিল 600 নম্বর, আমাকে এখানে বের করতে হবে। প্রশ্ন এখানে আমাদেরকে করেছে যে শতকরা কত নম্বর পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, শতকরা বলতে আমরা কি বুঝিয়ে দেবি? 100 নম্বরের মধ্যে পেয়েছে, তাহলে 600 গুণ 100 শতকরা, যেটা ভাগ 900। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এটাকে এখানে কি করবো? এটা ভাগ, আর 600 গুণ 100 ভাগ 900, তাহলে আমরা এখানে কাটাকাটি করতে গেলেও কিন্তু এভাবে প্রিয় শিক্ষার্থী আমরা যদি 900 কেটে দিই, এটা কাটা যায়। এবার প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা যদি এটাকে কাটি, এটা সহজভাবে কাটতে পারি যে 3 3 কে 9, আর এবার 3 2 600, এভাবে আমরা কাটতে পারি প্রিয় শিক্ষার্থী। এবার দেখো, যদি আমরা এইটাকে 200 আসে নিচের 3, এটা জোড় সংখ্যা, এটা কিন্তু আর কাটা যাবে না প্রিয় শিক্ষার্থী। যদি আমরা এখানে 3 6 18 আবার করি 200, তো কখনো কিন্তু এটা 3 দ্বারা বিজোড় সংখ্যা, এটা দ্বারা জোড় সংখ্যা, এটা কিন্তু কাটা যাচ্ছে না। তাহলে আমরা এখানে করবো কি প্রিয় শিক্ষার্থী? 200 ভাগ আমাদের কত আসছে? 300। তাহলে এখানে ডেভিড 900 নম্বরের মধ্যে যেহেতু পেয়েছিল 600 নম্বর, 1 নম্বরের মধ্যে অবশ্যই সে কত পেয়েছে? কম পেয়েছে, এবং 100 নম্বরে সে বেশি পাবে, তাহলে এত নম্বর কিন্তু এখানে পেয়েছে। প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখানে দেখতে যাই যে আমাদের লব বড় এবং ভর কি এসে ছোট হয়েছে, ভর ছোট, তাহলে আমরা কিন্তু এটাকে ভাগ করতেই পারি যে 200 ভাগ, তাহলে আমরা দেখলাম 3 6 18, আর এখানে যদি ভাগ আসে 10 থেকে 8 বাদ দিলে 2 0, 3 6 18, 10 থেকে 8 বাদ দিলে 2। আর প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের ভাগশেষ এটা কি হয়েছে? ছোট হয়েছে, তাহলে আমরা এভাবে লেখার নিয়মটা হলো যে 2 66 কোনো 2 রেখে কত আছে? 3 2। প্রিয় শিক্ষার্থী, আমরা ডেভিড এই 900 নম্বরের মধ্যে পরীক্ষায় দিয়েছিল সে 600 নম্বর, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে শতকরা কত নম্বর পেয়েছে, সেই শতকরা কিন্তু আমাদের এখানে যেহেতু শতকরা, তাহলে আমাদেরকে লিখতে হবে যে 66.3% শতকরা। যার কারণে আমাদের কিন্তু কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? এইভাবে শতকরা কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হবে। নচেত কিন্তু এই শতকরা যদি আমরা না দিই, যেহেতু আমাদেরকে বলেছে শতকরারই অঙ্ক করছি, এটা উল্লেখ না করলে আমাদের অঙ্কে ভুল ধরতেই হবে, সেটা ভুল বলে প্রমাণ হবে। এই জন্য আমাদেরকে এই শতকরা চিহ্নটা কখনো কিন্তু আমরা দিতে ভুলবো না। অতএব এখানে আবারও আমি কিন্তু তোমাদের সামনে কথাটা বলতেছি যে ডেভিড 900 নম্বরের মধ্যে পেয়েছে 600 নম্বর, এবং ডেভিড 1 নম্বরের মধ্যে পেয়েছে 600 ভাগ 900, এবং 100 নম্বরের মধ্যে সে পেয়েছে কিন্তু কত? আমরা কাটাকাটি করলাম যে 900 কে 900, এবং 3 3 কে 9, এবং 3 2 600, এটাকে কেটে কিন্তু আমরা 200 ভাগ 3, এটাকে ভাগ করলে 66 করলে 3 এর 2, এত পার্সেন্টেজ শতকরা নম্বর পেয়েছে। এবার নেক্সটে আমি তোমাদের যে কথাটি উল্লেখ আছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বর। মোট নম্বর বলতে আমাদের এইটা, আর প্রাপ্ত নম্বর বলতে আমাদের 600 শতকরা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কি এখানে বুঝতে কোনো অসুবিধা নেই? যেহেতু তোমরা বুঝতেই পারছো যে ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, এবং সে
শতকরা কত নম্বর পেয়েছে? অবশ্যই তোমরা আমি বুঝাতে সক্ষম হয়েছি, যেহেতু 900 নম্বরের মধ্যে পেয়েছে কত? 600 নম্বর, 1 নম্বরের মধ্যে এটা। এইভাবে আমরা এই নিয়মে করে আমরা দেখলাম যে শতকরা সে পেয়েছে 66.32%। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখান পর্যন্ত কিন্তু অঙ্ক বোঝাতে সক্ষম হয়েছে এবং তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, যেটা তোমাদের আরো প্রশ্ন আছে যে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতটা নির্ণয় করি। তো নেক্সটে আমরা মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাতটা কি আছে সেটা আমরা দেখে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, দেখো মোট নম্বর বলতে আমাদের কত? 900 অনুপাত যেহেতু, এবং প্রাপ্ত নম্বর হচ্ছে কত? 600। তাহলে এখানে আমাদের বুঝতে পারছো যে এরই অনুপাত করতে গেলে একই সংখ্যা দ্বারা যদি করি, 3 3 9 এবং 3 2 6, তাহলে এটার অনুপাত আমাদের যদি এইভাবে করি যে 3 দ্বারা যদি আমরা এটা করি, তাহলে 3 কে 300 দিয়ে গুণ করলে 3 3 900, এবং 3 কে যদি গুণ করে 3 ভাগ করে 3 2 600, তাহলে আমাদের এই অনুপাত আসবে প্রিয় শিক্ষার্থী 3:2। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা পূর্বে যে আলোচনা করলাম যে বেবিং সামিট পরীক্ষার, এটা আমরা আগেই সমাধান করেছি। এইটুকু আমাদের যেটা আসলে মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত, আমরা কিন্তু এই ভাবে আমরা কি করবো? ভাগ দিয়ে আমাদের অনুপাতটা কিন্তু কি করবো? নির্ণয় করবো। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী যে অঙ্ক আমরা তোমাদের সামনে দুইটি অঙ্ক এখানে যেখানে আলোচনা হয়েছে, অবশ্যই তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এবং যদি তোমাদের কোনো সমস্যা হয়, যেটা তোমাদের এই অঙ্কগুলো তোমাদের ইউটিউবের মাঝে আবারও তোমরা দেখতে পাবে, প্লাস ফেসবুক, তোমরা যে আমাদের স্কুলের আইডি নম্বর আছে, সেখানে আইডি নম্বরকে প্রবেশ করলে সেখানে কিন্তু অঙ্কগুলো থাকবে, তোমরা বুঝে নেবা। আশা করি অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবা। পরবর্তী যদি আমি আলোচনা করি, আরো একটি তোমাদের সামনে অঙ্ক আমি আলোচনা করব এই অনুশীলন 2.2, কারণ যেহেতু বছরের শেষ এবং সিলেবাস শেষ করার জন্য কিন্তু আমি একাধিক অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে বুঝবা। নেক্সট অঙ্ক যেটা আছে তোমাদের এই বইয়ের, যে মোছান্না বইয়ের দোকান থেকে, আমি প্রিয় শিক্ষার্থী তোমাদের অঙ্কটা বোর্ডে উঠাচ্ছি, তোমরা ভালো করে পড়বা যারা সামনে হতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা দেখছি যে মোছান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করবে, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? তাহলে দেখো, আমাকে দোকানদার যিনি বিক্রি করছে সে কিন্তু দাম নিচ্ছে 84 টাকা, কিন্তু বইয়ের কাভারে লেখা আছে 120 টাকা। এই জন্য বলছে যে সে শতকরা কত টাকা কমিশন পেল। তাহলে 100 টাকা শতকরা বলতে তো আমরা প্রিয় শিক্ষার্থী বুঝি 100 টাকায় সে কয় টাকা কমিশন পেয়েছে। তাহলে আমরা এখানে দেখো কয় টাকা কমিশন পেয়েছে, 120 টাকায় কমিশন পেয়েছে, কয় টাকা আমরা আগে বের করি। তাহলে যেহেতু আমাদের এখানে বলতেছে 84 টাকা নিয়েছি, আর যেহেতু লেখা ছিল বইটির দাম বা বইটির মূল্য 120 টাকা, তাহলে কমিশন পেল, আমরা লিখি প্রিয় শিক্ষার্থী যে কমিশন পেল কত? কমিশন পেল আমরা দেখব 120 বিয়োগ 84। তাহলে এখানে আমাদের কমিশন 10 থেকে 4 বাদ দিলে কত হলো? 6, 1 নিচে 9, 12 থেকে 9 বাদ দিলে 3। তাহলে আমরা দেখো প্রিয় শিক্ষার্থী কত টাকা? 36 টাকা কিন্তু কমিশন পেয়েছে। কত টাকায়? 120 টাকায় কমিশন পেয়েছে কত টাকা? 36 টাকা। 120 টাকা কমিশন পেয়েছে কত টাকা? 36 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু শতকরা কত টাকা কমিশন পেয়েছে, তাহলে আমরা লিখব 120 টাকায় কমিশন, 120 টাকায় কমিশন পেল কত টাকা? 36 টাকা। 36 টাকা। অতএব 1 টাকায় কমিশন পেল
কত কম হবে 100 টাকায়, তাহলে 120 টাকা, এত টাকা। শতকরা বলতে 100 টাকায় কমিশন পেল কত, আমরা দেখবো এখানে 36 গুণ 100 ভাগ এই হলো 120। তাহলে আমরা এখানে কিন্তু কাটতে পারি যে 3 12 36, কত পেলাম, 3 দিয়ে কাটলে 12 পাশে, আর 3 40 120। এটাকে আবারও কাটতে পারি প্রিয় শিক্ষার্থী, যে 4 দিয়ে 3 4 12, 4 পাশে 40, 10 10 10 100, তাহলে 3 10 কত হলো 30 টাকা। তাহলে আমাদের শতকরা কত টাকা কমিশন পেল, 30 টাকা। তাহলে কমিশন পেল শতকরা কমিশন পেল, তাহলে এখানে কমিশন পেল কত, এই 30 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু যখন এই ধরনের কোনো আমাদেরকে বই হোক বা কোনো জিনিসের হোক যে এত টাকা আছে কিন্তু আমরা এত টাকা নিব, সে সরকার যদি বলা হয় তাহলে এতটা আমরা এই সময় বের করতে পারবো যে প্রকৃতির মূল্য থেকে যে মূল্যটা নির্ধারণ করবে ওটা থেকে আমরা বিয়োগ করবো, তাহলে সে কতটা, এত টাকায় কমিশন পেলে এত টাকা, আর 1 টাকা এত, এবং শতকরা বলতে 100 টাকায় কমিশন পেল এত। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমাদের অনুশীলন 2.2 যে শতকরা নিয়মে অঙ্ক করা হয়েছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। আরো ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো দেখবা এবং বোঝার চেষ্টা করবা, এবং বইয়ের সাথে তোমাদের নির্দেশে যে অঙ্কগুলো আছে ঠিক এইভাবে কিন্তু আমরা সমাধান করবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো এবং ভালো থাকো। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।